আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে সাধারণত আমাদের টিচাররা যে ইউনিফর্ম বা যে টি শার্ট পরে আসে, আজকে গতানুগতিক তার বাইরে আমরা বাংলাদেশের জার্সি পরে আসছি। সো তোমরা কমেন্টে একটু গেস করে জানাতে পারো যে আজকে লাইভে কি খেলা হবে। আমরা কিন্তু লাইভের আগেই ঘোষণা দিয়েছিলাম যে আজকে খেলা হবে, কিন্তু বাংলাদেশ ভারতের খেলার পাশাপাশি আজকে আর কি কি খেলা হতে পারে লাইভে এটা তোমরা একটু জানাও। আজকের এই স্পেশাল লাইভটা মূলত ডিজাইন করা এসএসসি 2026 ব্যাচকে নিয়ে, অর্থাৎ আর মাত্র 8 মাস পর যারা কিনা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই লাইভটা প্ল্যান করা হয়েছে। এবং আজকের লাইভে আমরা এসএসসি পরীক্ষায় তোমার অবস্থান এখন যেমনই হোক, তোমার প্রস্তুতি ভালো হোক খারাপ হোক মোটামুটি হোক, তুমি যাতে ইনশাল্লাহ তোমার এই এসএসসি পরীক্ষায় খুব ভালো একটা দুর্দান্ত ফাটাফাটি রেজাল্ট করতে পারো, সেটার সকল সলিউশন নিয়ে হাজির হয়েছে আজকে লাইভে। সো তোমরা প্রথমে কমেন্টে একটু লিখে জানাও, গেস করে জানাও যে আজকে কেন তোমাদের প্রিয় ভাইয়াপুরা বাংলাদেশের জার্সি পরে এসেছে, এবং তোমরা এই ভিডিওটা শেয়ার করো যাতে করে তোমরা পরবর্তী যে 8 মাস এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিবা, তোমাদের টেস্টের সময়টা আছে, পরবর্তীতে মডেল টেস্টের সময় আছে, এরপরে তোমাদের ফাইনাল ডিভিশনের সময় আছে, সেই পুরো সময়টা কিভাবে কাজে লাগাতে পারবা তার একটা ওভারঅল গাইডলাইন যেহেতু আজকের এই লাইভটাতে থাকছে, তাই যারা দুঃসম্পর্কের বন্ধু তারা যাতে এই লাইভটা দেখতে পারে তাদের জন্য লাইভটা শেয়ার করে ফেলো, যারা অনেক নিকটাত্মীয়ের মতো বন্ধু তারাও যাতে লাইভটাতে জয়েন করতে পারে তাদেরকে কমেন্টে মেনশন করে ফেলো। সো আজকে আমরা 10 মিনিট স্কুলের ফুল টিচার প্যানেল চলে এসেছি তোমাদের এসএসসি নিয়ে যত প্রশ্ন জিজ্ঞাসা সবকিছু সমাধান করতে। ইনশাল্লাহ আজকের এই লাইফটা তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হবে, কারণ আজকে আমরা তোমাদের অবস্থান আগে যেমনই হোক না কেন এখন তার চেয়ে আপগ্রেড করব। সো আজকে অনেকগুলো মজার মজার গেম আছে, বেশ কিছু গিভঅ্যাওয়ে আছে, টি শার্ট জিতে নেওয়ার সুযোগ আছে, একটা গোল্ডেন টিকিট জিতে নেওয়ার সুযোগ আছে। তোমরা অনেকেই হয়তো বা জানো গত বছর অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়াপুরা এসএসসি 25 ব্যাচে যারা অসাধারণ ফলাফল অর্জন করেছে আমাদের কাছে পড়ে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা সামনেই 27 তারিখ কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি ফার্মগেট কেআইবিতে। সো সেইখানে তোমাদের মধ্যে থেকে লাকি 10 জন কিন্তু আসতে পারে। সেই 10 জন কারা হবে সেইটার ঘোষণাও আজকে আমরা এখান থেকে দিয়ে দিব। পাশাপাশি টি শার্ট জিতে নেওয়ার সুযোগ থাকবে, আজকের এই স্পেশাল লাইভ থেকে কিছু স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকবে। তার মানে বুঝতেই পারছো খুব জমজমাট রমরমা একটা লাইভ হবে আজকে। বাংলাদেশ ভারতের খেলা যতই এক্সাইটিং হোক না কেন, কথা দিচ্ছি আজকের এই লাইভটা তার চেয়েও বেশি এক্সাইটিং হবে। অলরাইট, সো শুরু করব আমরা একটা গেসিং গেম দিয়ে। সেই গেসিং গেমটা কি দেখি। আমরা অনেকেই কমেন্ট করছি গ্যাস, আমরা সবাই যদি একটু সরে যাই তাহলে আমাদের স্টুডেন্টদেরকে আমি গেসিং গেমটাতে নিয়ে যেতে চাই। আজকে আমরা মূলত কথা বলবো এসএসসি পরীক্ষার যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা রয়েছে সেটা নিয়ে 2026 ব্যাচের জন্য। পাশাপাশি আমাদের কিছু ফ্রি কোর্স আছে, সেই ফ্রি কোর্স তুমি সায়েন্সের হও, কমার্সের হও অথবা আর্টসের হও, যেই বিভাগের হও না কেন সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি একটু সময় নিয়ে দেখতে চাও যে আমাদের টিচাররা কেমন করে পড়াচ্ছে, সেই পড়া তোমাদের কতটুকু কাজে লাগছে, সেটাও তোমরা জাজ করে নিতে পারো। আর আমাদের যে ক্লাস শুরু হবে ক্লাসগুলো তোমরা শুরু থেকে আমাদের সাথে পেইড কোর্সে ভর্তি হয়ে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। ওকে, একজন বলেছে যে ভাইয়া যে পরিবর্তনগুলো এসেছে, গতকালই হয়তো তোমরা একটা সার্কুলার দেখেছো যে বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং এই 3টা সাবজেক্টে কিছুটা পরিবর্তন এসেছে। একদমই ভয় করার কোনো কারণ নাই, আমরা আমাদের পেইড কোর্সে এবং আমরা আমাদের যে এসএসসি 26 সুপারস্টার স্টুডেন্টস গ্রুপটা রয়েছে এখানেও কিন্তু তোমাদেরকে এই সমাধানগুলো করিয়ে দিব যে পরিবর্তনগুলো এসেছে। অলরাইট, সো আমরা আজকের লাইফটা শুরু করেছি একটা গেস দিয়ে, এরপরে আরেকটা গেসে যাই। সেটা হচ্ছে এখানে আমরা একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 32%। তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে এই 32% আসলে কিসের পার্সেন্টেজ। আমরা তোমাদের এই গেসিং গেম থেকে যারা যারা বিজয়ী হবা তাদের জন্য কিন্তু স্পেশাল একটা গিফটের ব্যবস্থা করেছি। সো তোমরা কমেন্টে জানাও। তার পাশাপাশি আরেকটা জায়গা আছে মেইন গেমের জায়গা, সেটাও আমি দেখাবো। সো তোমরা যদি এই ব্যাপারটা বুঝো তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে 32% এটা কিন্তু তোমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা নাম্বার। বাট প্রশ্ন হচ্ছে এই 32% জিনিসটা আসলে কি। ওকে, সো অনেকে আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, যারা যারা লাইভটা এখনো শেয়ার করো নাই তারা লাইভটা শেয়ার করে কমেন্টে লিখে ফেলো শেয়ার ডান, তাহলে আমরা তোমাদের নামে শাউট আউট দিতে পারবো। আর যাদের যাদের কোনো স্পেসিফিক প্রশ্ন আছে আমাদের যে কোনো বিষয় নিয়ে বা আমাদের কোর্স নিয়ে বা যে এসএসসি পরীক্ষার যে কোনো পরিবর্তন নিয়ে, সিলেবাস নিয়ে, তারা যেটা করতে পারো এই লাইভটা শেয়ার দিয়ে শেয়ারের ক্যাপশনে তোমরা লিখো তোমাদের প্রশ্নটা। ইনশাল্লাহ লাইভ শেষ হওয়ার পরে আমাদের এত বড় একটা টিচার প্যানেল আছে, আমরা তোমার ওই ক্যাপশনে লেখা প্রশ্ন দেখে তোমাকে পরবর্তীতে উত্তর দিয়ে দিব যদি তুমি আমাদের এই লাইভটা শেয়ার করে ফেলো। অল রাইট, অনেকে বলছে ডিসকাউন্ট 32% ডিসকাউন্ট। আচ্ছা ঠিক আছে, মানে শুরুর আগে অনেকে ডিসকাউন্ট চাচ্ছেন, ঠিক আছে, কোম্পানির প্রচারের স্বার্থে অবশ্যই আমরা কিছু ডিসকাউন্টও দিব। বাট 32% জিনিসটা কি সেটা আগে তোমাদেরকে আমি একটা গেমে নিয়ে যাই, সেখানে আমি তোমাদেরকে দেখাবো। অলরাইট, তোমরা সবাই নিশ্চয়ই জানো আমাদের
এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে স্পেশালি তোমাদের জন্য একটা ফ্রি পাবলিক ফেসবুক গ্রুপ আছে, যে ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10MS। এই গ্রুপটাতে তোমরা যারা আছো তারা তো আছোই, আর যারা নাই এই লাইভটা দেখছো তারা জয়েন করে ফেলো। এইখানেই আমাদের প্রথম গেসিং গেমটা হবে। আমরা দেখো একটা পোস্ট করেছি, কমেন্টে প্রিডিক্ট করো বাংলাদেশ আজকে কত রান করবে ভারতের বিপক্ষে। এবং এই কমেন্ট করার সুযোগ থাকছে তোমার কতক্ষণ পর্যন্ত? এই কমেন্ট করার সুযোগ তোমার থাকছে এখন থেকে লাইভটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত তোমরা কমেন্ট করবা যে বাংলাদেশ আজকে ইন্ডিয়ার সাথে কত রান করবে। সো যার প্রিডিকশন একদম অন পয়েন্ট হবে, আমি অলরেডি যেমন বলেছি 164, আমি গেস করেছি। শাহিন আক্তার বলেছে 187, অনেক বিগ এক্সপেকটেশন। সো এরকম তোমরাও কমেন্ট করো এই গ্রুপে এসে, এই পোস্টে। রাত 8টা পর্যন্ত ডেডলাইন, রাত 8টা পর্যন্ত টাইম আছে। এর মধ্যে তোমরা লিখে জানাও যে কার গেসটা সবচেয়ে অ্যাকুরেট হচ্ছে, রাইট? সো যদি তুমি যেই স্কোরটা বলেছো সেই স্কোরটাই বাংলাদেশ করে তাহলে তুমি জিতেই যাবা, তাহলে তোমার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। কিন্তু এমন যদি হয় যে কেউই এক্স্যাক্ট নাম্বারটা প্রিডিক্ট করতে পারলো না, মনে করো বাংলাদেশ রান করেছে 175, কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট যে বললো সে হয়তো বা বললো 164, তাহলে যে 164 বলেছে ক্লোজেস্ট নাম্বার যার, সেই কিন্তু জিতে যাবে এবং পাবে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। অল রাইট, সো তোমরা যদি এই ব্যাপারটা বুঝে থাকো তোমরা কমেন্টে ক্লিয়ার লিখতে পারো। তোমরা আমাদের এই লাইভের কমেন্টেও কিন্তু লিখতে পারো যে তোমরা কত রান প্রিডিক্ট করছো বাংলাদেশের জন্য। এখন আমরা চলে যাব আবার 32%-এ। ওকে, সো এই 32% আসলে কি? আমরা অনেকেই এই ব্যাপারটা জানি যে এসএসসি যারা 2025 সালে দিয়েছে, অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়া বা আপুরা, তাদের রেজাল্ট কিন্তু বেশ খারাপ হয়েছে। ওভারঅল যদি বাংলাদেশের রেজাল্ট বলি, তাদের রেজাল্ট কিন্তু ওভারঅল বেশ খারাপ হয়েছে। চলো আমরা সেটা একটু দেখি। গত বছর অর্থাৎ এসএসসি 2025 সালে যারা দিয়েছে তাদের মধ্যে 32% স্টুডেন্ট ফেল করেছে। অর্থাৎ প্রতি 100 জন পরীক্ষার্থীর মধ্যে 32 জন ফেল করেছে। অর্থাৎ প্রতি 10 জন পরীক্ষার্থীর মধ্যে মোটামুটি 3 জন ফেল করেছে। তার মানে বুঝতে পারছো, প্রতি 3 জন পরীক্ষার্থীর মধ্যে একজন হয়তো বা ফেল করেছে। তুমি একটা মজা করতে পারো, তুমি তো জানোই তোমার কোন বন্ধুর আসলে পড়ালেখার প্রিপারেশনের কি অবস্থা। তোমার যেই বন্ধু এই বছর পরীক্ষা দিলে ফেল করার সম্ভাবনা অত্যধিক, তুমি তাকেও কমেন্টে মেনশন করে জানাও এবং তাকেও ট্যাগ দাও, যে দেখি, যে একটু মজা করি, যে তোর পড়ালেখার যা অবস্থা আমি জানি যে এইবার তোকে দিয়ে হবে না। তো মজা করতে চাইলে তোমরা তোমাদের সেই বন্ধুরা যাদের এইবার ফেল করার সম্ভাবনা অত্যধিক তাদেরকেও কিন্তু কমেন্টে মেনশন করতে পারো। জোকস অ্যাপার্ট, আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু পরীক্ষার রেজাল্টগুলো দেখি, 2023 সালে এটা হচ্ছে তোমাদের এ প্লাসের, এটা হচ্ছে তোমাদের ফেইলের যে নাম্বারটা, 2023 সালে যেটা ছিল 20%-এরও কিছুটা কম, এটা কিন্তু 2024 সালে বেশ কম ছিল, প্রায় 10%-এর মতো। কিন্তু পরবর্তীতে দেখো 2025-এ এই ফেইলের পার্সেন্টেজটা চলে গেছে 32%-এ। তার মানে বুঝতেই পারছো যে যারা গত বছর পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষাটা মন মতো হয়নি, রেজাল্ট ভালো হয়নি। এই বছর যে তোমরা পরীক্ষা দিবা, গত বছর যা হয়েছে যে পরীক্ষার পরবর্তীতে অন্যান্য অনেক সময় গ্রেস নাম্বার দেওয়া থাকে, প্রশ্ন হয়তো বা কিছু সময় কিছুটা সহজ করা হয়ে থাকে, সবকিছু একদম হুবহু কমন চলে আসে। বিগত বছরের সব কিছু হচ্ছে যা এর আগে প্র্যাকটিস করা হয় সেখান থেকে চলে আসে, বাট গত বছর কিন্তু এটা হয়নি। এবং আশঙ্কার ব্যাপার হচ্ছে এইবারও কিন্তু একই রকম হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এই বছরও কিন্তু পরীক্ষার ফলাফল গতবারের মতোই খারাপ হতে পারে। সো যারা যারা এখনো সিরিয়াস না তাদের জন্য বলছি, সিরিয়াস হয়ে যাওয়ার সময় চলে এসেছে, সময় নষ্ট করার কিন্তু আর সময় নাই। অলরাইট, বুঝতে পেরেছি। সো এখন পরবর্তী যে আরেকটা গেসের জন্য আমি ডেকে নিব তোমাদের কাইফ ভাইয়াকে, এরপর আমরা আরেকটা গেসিং গেমে যাব। আর কাইফ, কিছু কমেন্ট পড়তে হবে এইটা নিয়ে যে কাদের বন্ধুরা ফেল করবে বলে মেনশন করা হয়েছে, তাদেরটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, সো ভাইয়া যেরকম বললো যে দেখি কার কার ফ্রেন্ড কাকে কাকে মেনশন দিছে, ইসরাত অলরেডি তার 6 জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে বলছে দোস্ত তোরা ফেল করতে পারিস। আচ্ছা, নামগুলো চলে গেল। তাসনিমকে মেনশন দেওয়া হয়েছে ফেলের লিস্টের মধ্যে। আচ্ছা, সো তোমরা একটু আমাকে জানাও তো, আমার পিছনে যে গেসিং একটা নাম্বার দেয়া সেটা কিসের গেস? কে কে বলতে পারবে দেখি? এই 8% বলতে কি বোঝানো হচ্ছে? দেখি কে রাইট গেস করতে পারে। আচ্ছা, অনেকে বলতেছে ভাইয়া 26 ব্যাচের 8% ফেল করবে। আর কি? আম, তারপর হলো আমাদের সাথে তন্ময় আছে ভাইয়া,
A+ পেয়েছে 2025 ব্যাচে, আসলেই কি? এত এত ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন দিচ্ছ, এত মানুষ এবার যদি এসএসসি 26 ব্যাচে ফেল করে তাহলে তো বাংলাদেশের ফিউচার ধসে নামবে, ধস। দেখি, গেস করতে থাকো তো। এই 8% বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? ডিসকাউন্ট? কিসের ডিসকাউন্ট ভাইয়া? পাশের হার ডিসকাউন্ট বলতেছে, পাশের হার বলতেছে, A+ এর হার, এসএসসি 25-এর A+ এর হার। আচ্ছা, আমি কি রিভিল করে দিব এটা কি? 8% জিপিএ 5 পেয়েছে, আসলে 8% জিপিএ 5 পেয়েছে, এত বেশি? এটা বেশি মনে হলো। আচ্ছা, তাহলে দেখি তো 8% আমাদের কি বোঝাচ্ছে। দেখো, 8% বলতে বোঝাচ্ছে যে আমাদের এসএসসি 25 ব্যাচ, মানে তোমাদের সিনিয়র যে ব্যাচটা আছে তাদের মধ্যে A+ এর হার, A+ এর হার মানে টোটাল কত স্টুডেন্ট এক্সাম দিয়েছে এর মধ্যে A+ পেয়েছে মাত্র 8%, মাত্র 8%। একটু আগে দুর্জয় ভাই বলে এটা এত বেশি মনে হচ্ছে, না এটা আসলে এত বেশি না, এটা আসলে অনেক কম। সো 8% গতবার পেয়েছে, এবার কিন্তু আমরা তোমাদের জন্য যে পুরো ওভারঅল প্ল্যান আনছি, এইখানে আমাদের টার্গেট একটাই থাকবে যে এই 8%টা কিভাবে আরও বেশি হয়। সো এই বেশি করতে হলে কিন্তু তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে, এবং আজকের পুরো লাইভ জুড়ে আমরা তোমাদের জন্য এসএসসিতে ভালো করার কি কি প্ল্যান এনেছি, আমরা তোমাদের জন্য কি কি প্রোভাইড করব, অলরেডি কি কি ডান, সব কিছু আমরা আজকে লাইভে তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেব। আচ্ছা, এরপরে আরও একটা গেস, 50% গেস এখানে কি বোঝাচ্ছি বলো? দুর্জয় ভাইয়া যদি চলে আসি, 50% গেস ভাইয়া, এই 50% গেসটা আসলে কি? কাইফ খুব খারাপ মানুষ। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কোর্সে যারা ভর্তি হয় তার 50% A+ পাবে। এত কনফিডেন্ট? একটু কম মনে হচ্ছে আমার, মানে আরো বেশি থাকার কথা ছিল। 50% পাবে না, এটা তো খারাপ। আচ্ছা, এই পাশের 50% পেলে আদার যে 50% হাফ আছে ওরা কি করবে? আফসোস। আচ্ছা, আমরা চাই 100% স্টুডেন্টরাই A+ পাক, কিন্তু কথা হলো যে ভাই তাহলে একটু রিভিল করে দেন এই 50% ওরা বলতে কি কি? বলছে একটু দেখি। ওরা তো সবাই বলছে ভাই ডিসকাউন্টের হার, ডিসকাউন্টের হার। আপনি যেটা এই যে ওরা বলছে বললেন পাশের হার হচ্ছে 50%। পাশের হার আমি তোমাদের 50%। সাথে একমত, পাশের হারই 50 হবে। না। আবার 50% না। তাইলে এটা কি মনে এটা হয়? কি ভাই? এটা তো মনে হচ্ছে আমি পরীক্ষায় 50 নাম্বার পাবো। স্টুডেন্ট যারা মনে হয় পরীক্ষা দিবে উইদাউট প্রিপারেশন, আমাদের কোর্স ছাড়া, তারা মনে হয় পরীক্ষা দিলে 50 নাম্বার পাবে, এরকম কিছু একটা মনে হচ্ছে। এটাই কি আসলে এই 50% কি বোঝানো হচ্ছে? দেখছেন ভাই, সবাই বলতেছে এটা পাশের হার, পাশের হার, 50% A+ এর হার। এত পাশের হার। না, ওই যে কাইফ যে বললো ডিসকাউন্ট 50% হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এই কারণে যে একটা কোর্স যদি আমরা 50% ছাড়ে দিয়ে দিই তাহলে তো আমরা আর কিছুই পাবো না। তা অবশ্য না ঠিক, না, আমাদের- সবসময় নিজের কথা ভাবলে হবে না, মানে স্টুডেন্টদের কথা ভাবতে হবে। তাই হ্যাঁ, আমরা- বুঝতে পারছেন না ভাই? সো তাহলে একটু রিভিল করেন। ও, ইয়েস। জি মাহিন ভাই, আপনি কিছু বলতেছিলেন, আসেন। না না, আমি কিছু বলতেছিলাম না, তুমিই বলো। ওকে, সো দুর্জয় ভাই যেটা একটা ভুল ধারণা ছিল যে আমরা তোমাদের জন্য এত বড় মাপের ডিসকাউন্ট দিতে পারি না, কিন্তু তোমাদের কিন্তু মাত্র 8 মাস পরে এসএসসি পরীক্ষা, অ্যান্ড তোমাদের সামনে আছে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষাতে ভালো করার জন্য তোমাদের এই আমাদের অনলাইন ব্যাচের কোর্সটাতে আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি এখন। কারণ কি? কারণ আমরা চাই তোমরা সবাই আমাদের এই কোর্সে জয়েন করার মাধ্যমে তোমাদের টেস্টের প্রিপারেশনটা একদম 100% ফুলফিল করতে পারো, অ্যান্ড টেস্টের প্রিপারেশন 100% ফুলফিল হলেই তুমি কিন্তু এসএসসি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবা। ওকে মাহিন ভাই, আর একটা জিনিস, এখানে যে কমেন্টে কিন্তু একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবা। আর অনেকে জানাচ্ছে যে ভাই ফর্ম ফিল আপ করতে একটু প্রবলেম হচ্ছে, তোমাদের জন্য কিন্তু আমরা গ্রুপেও ফর্মটা দিয়ে দিব, তাহলে গ্রুপ থেকেও তুমি ফর্মটা তাহলে ফিল আপ করতে পারবা। তাহলে ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য। সো যারা যারা এখনো ফর্মটা ফিল আপ করো নাই, তারা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট থেকে হোক বা গ্রুপ থেকে হোক লিঙ্কটা খুঁজে বের করে তাড়াতাড়ি ফিল আপ করে ফেলো। আর তাও যদি কোনো প্রবলেম হয়, এই যে একটা নাম্বার দিয়ে আছে না 16910, নাম্বারটায় কল দিয়ে ফর্ম লিঙ্কটা নিয়ে ফিল আপ করে ফেলো, বুঝছো? কল দিয়ে বলবা আমি ফর্ম ফিল আপ করতে চাই, ডিসকাউন্ট চাই। দুর্জয় ভাই বলছিল 50% ডিসকাউন্ট দিবে না, কিন্তু আমাদেরকে দেয়া হয়েছে। কাইফ ভাইয়ার সৌজন্যে। ইয়েস। ওকে। এবং বাংলাদেশের ম্যাচের সৌজন্যে। এবং দেখতেছো আমি আর মাহিন ভাই কিন্তু বাংলাদেশের জার্সি পরেই আছি। এবার এটা দেখে কেউ মনে করে না বাংলাদেশ আজকে 50 রান করবে, এই যে 50, এই যে 50, দুর্জয় ভাইয়ের থেকে আরো 50, আরো মানুষের থেকে আমরা আরো 50 নিয়ে
মেহেদী ভাই আপনিও চলে আসেন, আমরা 200 রানের একটা টার্গেট নিচ্ছি Yes! আজকে। যদি বাংলাদেশ আজকে ব্যাটিং করলে 200 রান করবে, যদি 200 রান করে তাহলে যারা যারা আমাদেরকে দেখতেছো আমাদেরকে ট্রিট দিবা, আর যারা যদি 200 রান না করে তাও আমাদেরকে ট্রিট দিবা। তো ট্রিটটা কে দিবে? লালের মাঝে কালো আসা মানে -100। ও নো, না ঠিক আছে। এটা আমরা accept করছি না, মোটামুটি দুর্জয়কে আমরা সরাই দিচ্ছি, আমরা অনেক আশাবাদী আজকে বাংলাদেশ 200 রান করবে। তো দেখি তোমরা একটু কমেন্টে যাও বাংলাদেশ কত রান করবে, আর ওই পোস্টের কমেন্টে কিন্তু কমেন্ট করতে ভুলো না প্রেডিকশনের গেমটা, না হলে কিন্তু ওখান থেকে আমরা বেছে নিব যে কে হবে জয়ী। ভাইয়া কিন্তু ভাই দেখো, একটা অনেকে একটা কিন্তু- কনফিউশন আছে। আমার মতো আছে যে হ্যাঁ। অনেকে কিন্তু লাস্ট মোমেন্টে একদম খেলার শেষে আগে বলবে যে ভাই আমি তো জানতাম। 8টা পর্যন্ত এই লাইভটা শেষ হওয়া পর্যন্ত, এরপরে কমেন্ট করলেও লাভ নাই ভাইয়া, তার কোনো মানে লাভ নাই। তুমি যদি গোল্ডেন টিকিট পেতে চাও তাহলে তোমাকে রাইট প্রেডিকশন করতে হবে রাইট টাইমের ভিতরে, আর রাইট টাইম হলো 8টার মধ্যে। এই লাইভটা যতক্ষণ চলবে এই টাইম জোনের ভিতরে তোমাকে প্রেডিকশন করতে হবে এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপে। দেখবা ফারহান সাকিব ভাই একটা পোস্ট দিয়েছে, ওইটার কমেন্টে দিতে হবে, এন্ড দেখবা ভাইয়া অলসো একটা প্রেডিকশন দিছে। সো ট্রাই করে দেখো কার প্রেডিকশন কেমন হয়। ফাতেমা কিন্তু একটা প্রেডিকশন দিচ্ছে, সেটা 70 এর উপর যাবেই না। 70 উপর যাবে না। কত কনফিডেন্ট। আরে 150, আরে সাইফ হাসান 2000। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত স্বপ্ন দেখা তো ভালো না ভাইয়া। আবেগে একটা শূন্য বেশি দিয়ে ফেলছে। ভাইয়া ও ডিসকাউন্টের পর কোর্সের প্রাইস বলছে। ও হো, ভালো কথা বলছো, ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে, এরপর দেখি আমাদের স্টুডেন্টদের জন্য আর কি কি আছে। সো এইটা কন্টিনিউ করবে কুমকুম আপু, আপনি একটু কন্টিনিউ করতেন, আসেন। স্টুডেন্টরা এসএসসি পরীক্ষার জন্য কি কি পাচ্ছে? সো ডিসকাউন্ট তো হয়ে গেল, ওকে ঠিক আছে আপু। আচ্ছা, আমাদের এসএমপি কোর্সের ভিতরে আপু কি কি থাকতেছে, কোন কোন আচ্ছা। গ্রুপকে আমরা পড়াচ্ছি এবার? আচ্ছা, এইবার হচ্ছে আমাদের যে এসএসসি 26 এর আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আমরা সায়েন্স, তারপরে হচ্ছে কমার্স বা আর্টস তিনটাকেই পড়াচ্ছি, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক তিন বিষয়, মানে তিনটা গ্রুপের স্টুডেন্টরাই পড়বে। হ্যাঁ, এটা নিয়ে কথা আচ্ছা, বলো। আর সেকেন্ডলি হচ্ছে যে যারা হচ্ছে এসএসসি 26 এর এই টেস্ট পরীক্ষা প্রস্তুতি কোর্স প্লাস ওয়ান শটের যেটা কি হচ্ছে আমাদের এমসিকিউ, যেন তোমাদের আমি প্রায় ক্লাসে একটা কথা বলি যে দেখো আমরা হচ্ছে এ প্লাস টার্গেটটাকে যদি রাখি এবং এ প্লাস যদি নিশ্চিত করতে চাই, তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে আমার এমসিকিউর মার্কটাকে লক করা। আমি যদি আমার এমসিকিউ মার্কটা লক করতে পারি তাহলে আমার জার্নিটা কিন্তু কি হবে বলো তো, একটু স্মুথ হবে। তো সেটার জন্য কি হচ্ছে আমাদের ওয়ান শট এমসিকিউ থাকছে, সেখানেও কিন্তু আমাদের সায়েন্সের স্টুডেন্ট বলো, ব্যবসায় শিক্ষা স্টুডেন্টদের বলো বা মানবিকের স্টুডেন্টরা বলো, সবাই ইকুয়ালি পার্টিসিপেট করতে পারছো। তার মানে আমরা কিন্তু এবার শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য না, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিসের সকল স্টুডেন্টদের জন্যই কিন্তু আমরা সব সাবজেক্ট পড়ানোর একটা ফুল প্রিপারেশন আনতেছি। এবং এমসিকিউতে খারাপ হয়, এমসিকিউতে খারাপ আর হবে না, কারণ তোমাদের জন্য একদম ফ্রি ওয়ান শট আমরা এমসিকিউ কমপ্লিট করে দিব। কবে থেকে, এটাও তো একটা কোশ্চেন আপু, কবে থেকে স্টার্ট করব দেখি আমরা তাহলে। আচ্ছা, এর আগে আমরা একটু জেনে নিব আমাদের এসএমপি কোর্সের ভিতরে কি কি আছে। আচ্ছা মেহেদি ভাই, এবার আপনি যদি একটু কন্টিনিউ করতেন আমাদের এসএমপি কোর্সের ভিতরে কি কি আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই তো অনেক কথা বলে ফেলছে, তারপরেও আমি একটু আপু যেহেতু বলতেছিল মাঝখানে বলে দিই। অনেকে কনফিউশন থাকে যে ভাইয়া আপনারা শুধু সায়েন্সে পড়াবেন, শুধুই কমার্স পড়াবেন নাকি আর্টস পড়াবেন। আমরা সব গ্রুপকে সমানভাবে গুরুত্ব দিচ্ছি, সবার জন্যই কোর্স থাকছে, তো টেনশন করার কিছু নেই। আমরা থাকছি কি সেটা বলি। প্রতিটা যখন একটা কোর্স নামানো হয় আমরা চিন্তা করি তোমাদের জন্য সবচেয়ে বেস্টটা দেওয়ার তোমাদের জন্য। দেখো বেসিক টু অ্যাডভান্স মানে হচ্ছে যে যখন আমরা ক্লাস নিব, এই ক্লাসের ক্ষেত্রে তোমাদের যদি ধরো অনেকে আছে এখনো প্রিপারেশন ভালো মতো না, আমরা এখনো কম পড়াশোনা করছি, অনেকে দেখা যাচ্ছে যে পড়াশোনার দিকে তো বেশি মনোযোগ নাই, কিন্তু অনেক টাইম আছে, এই টাইম কিন্তু চলে যাবে। এই জন্য অনেকেই পড়াশোনা করে না, এই জন্য বেসিকে ঝামেলা আছে। এই আমরা যখন ক্লাস নিব তখন আমরা বেসিক থেকে পড়াবো। দেখো থিওরি আছে, এমসিকিউ, সিকিউ সব পড়াই যেন তোমরা রেডি হতে পারো, সেটা আমি দেখাই দিব। দেন হচ্ছে 100 নম্বর মডেল টেস্ট। তার মানে এইখানে ভাই আমার একটা বিশাল প্রশ্ন আছে। হ্যাঁ বলে ফেলো। এটা হচ্ছে ভাই, এই যে আমি 100 নাম্বারের মডেল টেস্ট দিব, এরপরে ভাই আমার খাতাটা কই যাবে? মানে এটার আমি ভাই রেজাল্টটা যদি না পাই তাহলে লাভ কি? কথা ঠিক কিনা বলো, লাভটা কোথায়? আমরা আমরা যারা ক্লাস নিচ্ছি তোমাদেরকে, এই টিচাররা কিন্তু তোমাদের খাতাগুলো চেক করে দিব, ঠিক আছে? চেক করে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। সো কিভাবে পাঠাবো সবকিছু আমরা কিন্তু ক্লাসের মধ্যেই বলে দিব, যে ক্লাসের মধ্যে কিভাবে তোমরা পরীক্ষাকে সাবমিট করবা, সাবমিট করার পরে সেই খাতা কিভাবে পাবা। একটা মেইন কথা হচ্ছে চেক করা খাতা দেখাটা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে যে পরীক্ষা দিচ্ছি নাম্বার পাইছে শেষ, কাহিনী খতম। আসলে ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি দেখবা তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো তুমি ঠিক করতে পারবা, ঠিক আছে? সো এই জন্য চেক করা খাতা দেখা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সেটা দিব তোমাদেরকে, তোমরা সেটা দেখে নিবা। শুধু তাই না, এটা ছাড়াও আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে আমাদের গাইডলাইন। সো দেখো, খাতা পাইলা, নাম্বার পাইলা, তোমার একটা আইডিয়া হলো যে আচ্ছা আমি 100তে পরীক্ষা দিয়ে 60 বা 70 পাচ্ছি, আমাকে আরেকটু পড়তে হবে।
কিন্তু তুমি পড়বা কিভাবে, কেন তুমি ওই 30 মার্কটা তুমি অ্যাকোয়ার করতে পারলা না, এটা কিন্তু জানা খুব দরকার। সো আমরা তোমাদের জন্য শুধুমাত্র পরীক্ষা নিব, খাতা দেখে দিব এমন না, ওই যে তুমি যেই মার্কটা হারাইছো ওইটা আমরা এনশিওর করব যে ওইটাও যেন তোমার খাতায় পরের বার আসে। তো মোটামুটি এটা পুরোটা পড়লে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের স্টুডেন্টরা একদম 100-তে 100 পাওয়ার জন্য 100 ফুললি রেডি হয়ে যাবে, রাইট? একদম। এটাই হচ্ছে আমাদের মেইন চাওয়া পাওয়া, যে তোমরা যেন এই কোর্সে করার মাধ্যমে একদম 100-তে 100 পাও, ঠিক আছে? সো আমরা সামনের দিকে যাই একটু, আমাদের কোন কোন সাবজেক্ট পড়ানো হবে সেটা একটু দেখে আমাদের প্রাপ্তি হবে বলে একটু। আচ্ছা ভাইয়া, তো আমরা তো জানলাম আমরা গাইডলাইন দিচ্ছি, তারপর হচ্ছে আমরা টেস্ট নিচ্ছি সব কিছু। এখন দেখি বিজ্ঞানে কোন কোন সাবজেক্টগুলো থাকছে। তো আমি তো মোটামুটি ক্লাস নিয়েছি, তো তোমরা বলো যে কোন সাবজেক্টটা একদম কনফার্ম বিজ্ঞানে থাকছে। সবাই একটু বলে ফেলো, সবাই রান বলতেছে এখন। আরে রানের কাহিনী শেষ, রানের কাহিনী তুমি শেষ। রানের মধ্যে পড়ে আছো, এই জন্যই পড়াশোনা বেশি মনোযোগ দেওয়া উচিত, বুঝতে পারছো? আচ্ছা, অক্টোবরের 1 তারিখ থেকে, আচ্ছা কখন শুরু হবে সেটা জিজ্ঞেস করতেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো যেহেতু মনে হয় আমাকে চিনতে পারতেছে না নাকি আমি বুঝতে পারলাম না, তো হচ্ছে বিজ্ঞানে আমাদের থাকতেছে বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি, আর ব্যবসা শিক্ষায় কোন কোন সাবজেক্টগুলো থাকছে ভাইয়া? আচ্ছা, এখানে ক্ষেত্রে আমাদের বাংলা ইংরেজি যেহেতু গণিত সবার আছে, সেগুলো আমরা সব থাকবে, সবার জন্যই থাকবে এটা। সাথে থাকবে হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স, ব্যাংকিং এন্ড আইসিটি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাইব ভাইয়া আসবে, সো টেনশন করার কিছু নেই। তারপর হচ্ছে মানবিক বিভাগের সেম জিনিস, আমাদের বাংলা ইংলিশ সবার জন্যই থাকতেছে, কোনো টেনশন করার কিছু নাই। দেন হচ্ছে সাধারণ গণিত থাকতেছে, বিজ্ঞান থাকবে, অর্থনীতি, পরিণতি, নাগরিকতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ও ভূগোল ও পরিবেশ, আইসিটি সবগুলাই থাকবে। অর্থাৎ তোমাদের সবকিছু আমরা কভার করে দেবো, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? তো সামনের দিকে যাই। এটা বলার জন্য একটা ফারহান ভাইকে আমরা ডেকে নিয়ে আসি। ফারহান ভাইকে আমরা অনেক কিছু বলে ফেলছি, ভাইয়া অনেকক্ষণ ধরে বসে আছে, সো ভাইয়াকে আমরা ডেকে নিয়ে আসি। অলরাইট, সো নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে আমাদের ওভারঅল যে মাস্টার প্ল্যানটা তোমাদের নিয়ে আছে, সেই মাস্টার প্ল্যানটা যদি তোমরা আমাদের দেখানো ওয়েতে ফলো করো, ইনশাল্লাহ গত বছর পুরো বাংলাদেশের স্টুডেন্টদের রেজাল্ট আশানুরূপ না হলেও, খারাপ হলেও, লাকিলি ফরচুনেটলি বা আমরা যে পরিশ্রমটা করেছি, আমাদের স্টুডেন্টরা, গার্জিয়ানরা যে পরিশ্রমটা করেছে, তার ফলাফল হিসেবে আমাদের স্টুডেন্টরা কিন্তু রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো করেছে। আমি একটু সেটার পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সটা তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা আমাদের উপর আরও বেশি ভরসা করতে পারো। সো গত বছর তোমরা যদি দেখো, এইখানে টোটাল এসএসসি এক্সাম কতজন দিয়েছে সেটা দেখা যাচ্ছে, প্রায় 19 লক্ষ শিক্ষার্থী গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। অলরাইট, এখন এইখানে তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে জিপিএ 5 পেয়েছে কয়জন। টোটাল বাংলাদেশে গত বছর পরীক্ষা দিয়েছে, এসএসসি 25 সালে দিয়েছে প্রায় 19 লক্ষের মতো শিক্ষার্থী, যেখান থেকে এ প্লাস পেয়েছে 1,34,000 শিক্ষার্থী। তার মানে প্রায় 18 লক্ষ শিক্ষার্থী কিন্তু এ প্লাস পায় নাই। বুঝতে পেরেছ? মেজরিটি কিন্তু পায় নাই। এখন আমি যদি একটু 10 মিনিট স্কুলের স্ট্যাটিস্টিক্সটা দেখাই বা পরিসংখ্যানটা দেখাই, 10 মিনিট স্কুলে গত বছর আমাদের যে পেইড কোর্সটা রয়েছে, সেই পেইড কোর্সে 9,100 জন স্টুডেন্ট আমাদের সাথে পড়ালেখা করেছে, এবং ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে থেকে 5,179 জন তারা কিন্তু এ প্লাস পেয়েছে, যাদেরকে নিয়ে আমরা একটা কৃতি সংবর্ধনা অনুষ্ঠান করতে যাচ্ছি আগামী 27 সেপ্টেম্বর কৃষিবিদ ইনস্টিটিউটে, অর্থাৎ ফার্মগেটে, ঢাকার ফার্মগেটে, এবং আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম তাদেরকে নিয়ে করব। সো তোমরাও যদি আগামী বছর এইরকম একটা কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, তাহলে কিন্তু দেরি না করে ঝটপট জলদি যদি আমাদের যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স আছে সেখানে ভর্তি হয়ে যাও। তাহলে তুমি যদি এ প্লাস পাও, ইনশাল্লাহ তোমাকেও পরের বছর আমরা অনেক প্রাউডলি এবং অনেক আনন্দ নিয়ে এই প্রোগ্রামটাতে ইনভাইট করব। এবং আরেকটা কথা একটু বলে নেই, যদিও এই বছরে যে ইভেন্টটা হচ্ছে আগামী 27 সেপ্টেম্বর, সেটা এসএসসি 25 ব্যাচের জন্য ডিজাইন করা, বাট তোমাদের মধ্যে থেকে লাকি 10 জন চাইলে কিন্তু এই ইভেন্টটাতে আসতে পারবে, দাওয়াত পেতে পারবে, ইনভাইটেড হবে, এবং তোমরাও সবাইকে বলতে পারবা তোমাদের বাকি সকল বন্ধু বান্ধবদেরকে যে আগামী বছর যখন তোমাদের জন্য প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হবে, তখন প্রোগ্রামটার কলেবর কত বড় হবে বা প্রোগ্রামটা কত চমৎকার হবে। সারাত ফাতেমা বলছে অলরেডি এনরোল ভাইয়া, ফ্যান্টাস্টিক। যারা যারা ইতোমধ্যেই আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স সায়েন্স, কমার্স অথবা আর্টসে ভর্তি হয়ে গেছো, তারাও কিন্তু লিখে জানাতে পারো যে অলরেডি ভর্তি হয়ে গেছো। তার মানে তোমরা কিন্তু অলরেডি আমাদের উপর যে আস্থাটা রাখছো, ইনশাল্লাহ আমরা তোমাদের এই আস্থার সর্বোচ্চ প্রতিদান দিব। ওকে, গোল্ডেন টিকেট, মাহিন বলছে গোল্ডেন টিকেট। আমি এইবার তোমাদের আরিফ ভাইয়াকে একটু ডেকে নেই। ইয়াস, সো আরিফ ভাইয়া তোমাদেরকে বলবে যে কবে থেকে আমরা ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি।
আমরা ক্লাস কবে থেকে স্টার্ট করতে যাচ্ছি আরিফ ভাইয়া তোমাদেরকে এটা বলবে। বেসিক্যালি দেখতেছিলাম এখানে বসে বসে শুধু কমেন্ট পড়তেছিলাম এবং দেখতেছিলাম ওরা বলতেছে ভাইয়া ক্লাস কবে থেকে শুরু করতে হবে এবং আমাদের পরীক্ষা যেহেতু সামনে তো প্রস্তুতি তো হতে হবে আমাদের 100তে 100। তো ক্লাস কবে থেকে শুরু করব? সো হিয়ার ইট ইজ, আমাদের ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে। তোমাদের ফুল প্রস্তুতি তোমাদের সামনে আছে, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা, এরপর টেস্ট পরীক্ষা এবং মডেল টেস্ট, তোমাদের বিভিন্ন ধাপে পরীক্ষাগুলো হয়ে থাকে। সো ওই পরীক্ষাগুলো যেন অনেক ভালোভাবে করতে পারো। অনেক স্কুল আছে যে টেস্ট পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয় তারা কিন্তু ফাইনাল পরীক্ষা অনেক স্কুলে দিতে দেয় না। বেসিক্যালি আমি রংপুর সরকারিতে পড়ছিলাম, আমার এরকম হয়েছে, যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই তাদেরকে ফাইনাল পরীক্ষায় যেতে দেয় নাই। সো এইরকম তোমরা যারা যারা টেস্ট পরীক্ষা 100তে 100 পেতে চাও, কারণ টেস্ট পরীক্ষা ইজ এ ডিমো ভার্সন অফ ফাইনাল পরীক্ষা, তাই না? সো আমাদেরকে টেস্ট পরীক্ষা দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের রেজাল্টটা কেমন আসতে পারে। সো এইটার প্রেক্ষাপটে আমরা এই জন্য 1 নভেম্বর থেকেই তোমাদের জন্য এসএমপির যে কোর্সটা আছে সেই কোর্সটা আমরা ক্লাস ইনশাল্লাহ শুরু করে দিব। যেখানে একটা কমেন্ট একটু দেখলাম যে একজন বলেছে যে ভাইয়া এত দেরি কেন, খুবই ভালো একটা প্রশ্ন যে ভাইয়া এত দেরি কেন, সেটার অ্যান্সারও কিন্তু আমরা দিব বিয়ার উইথ আস। সো আমরা যদি একটু সামনে আগাই, তোমাদের যে পেইড ব্যাচের কোর্স সেটা শুরু হবে 1 নভেম্বর থেকে, কারণ আমরা চিন্তা করছি এইভাবে যে তোমাদের প্রি টেস্টটা শেষ হোক, তার পাশাপাশি প্র্যাকটিক্যালটা শেষ হোক, রেজাল্টগুলো দিক, তোমরা নিজেরাই বুঝো যে তোমাদের প্রস্তুতিটা আসলে কেমন। একই রকম প্রস্তুতি নিয়ে যদি তোমরা টেস্টটাও দাও, সেখানে কি তোমরা ভালো করতে পারবা কিনা, পাস করতে পারবা কিনা। অলরেডি তোমাদের আরিফ ভাইয়া বললো যদি তুমি টেস্ট পরীক্ষায় ভালো করতে না পারো, যদি তুমি যে কোনো কারণে হোক ফেল করো টেস্টে, তাহলে হয়তো বা তোমাকে এসএসসি পরীক্ষা দিতে দিবে না, কারণ প্রত্যেকটা স্কুলই চায় যে তাদের সকল স্টুডেন্টরা যাতে পাস করে। এটা ইনশিওর করার জন্য অনেক স্কুল কি করে, সেটা হচ্ছে যে যারা টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে না তাদেরকে কিন্তু এসএসসি পরীক্ষায় বসতেই দেয় না। সো তোমাকেও যাতে এরকম আনফরচুনেট সিচুয়েশনের মধ্যে পড়তে না হয়, এই জন্যই কিন্তু আমাদের এই মাস্টার প্ল্যানটা সাজানো। সো 1 নভেম্বর থেকে আমাদের পেইড ব্যাচের কোর্স শুরু হচ্ছে, সেটা ঠিক, কিন্তু তার আগে তোমরা কিন্তু এই ফ্রি কোর্সটাতে এনরোল করতে পারো 10 মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে। সেটা হচ্ছে আমাদের ফ্রি এসএসসি 26 টেস্ট পরীক্ষা প্লাস ওয়ান শট এই কোর্সটা। এটা সায়েন্সের জন্য আছে, কমার্সের জন্য আছে, আর্টসের জন্য আছে। এইখানে আমরা তোমাদের এসএসসি পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসবে সেই এমসিকিউ গুলো কিন্তু সলভ করে দিব, এবং এইটার ক্লাস শুরু হচ্ছে 8 অক্টোবর থেকে। তাই যারা ভাবছিলা যে হায় 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে, এত দেরি, আমি তো পরীক্ষার সময় আর প্রস্তুতির সময় পাবো না, সেটা কিন্তু আসলে সত্যি না। আমাদের যে ফ্রি ক্লাসটা রয়েছে, ফ্রি কোর্সটা রয়েছে, ফ্রি এসএসসি 26 টেস্ট পরীক্ষা প্লাস ওয়ান শট, এটা সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য। এই ক্লাসটা কিন্তু 8 অক্টোবর শুরু হয়ে যাচ্ছে। অলরাইট, সো ইয়েস নাজমুল, আমরা সবকিছু সাজেশনই তোমাদেরকে কভার করার চেষ্টা করব। গোল্ডেন টিকিট কিভাবে পাবো সেটাও বলবো, একটু অপেক্ষা করো। যারা যারা লাইভটা এখনো শেয়ার দাও নাই, তারা লাইভটা শেয়ার দাও। লাইভটা শেয়ার দিলেও কিন্তু গোল্ডেন টিকিট পাওয়ার একটা সুযোগ পাওয়া গেলেও যেতে পারে। সো যারা শেয়ার দাও নাই তারা একটু লাইভটা শেয়ার দাও এবং শেয়ার দিয়ে কমেন্টে বলো যে শেয়ার ডান। অলরাইট, ঠিক আছে, আমি কয়েকটা কমেন্ট পড়ে এরপরে চলে যাচ্ছি। আচ্ছা, এসএইচ গোলাম রাব্বি আমাদের একজন নিয়মিত শিক্ষার্থী, কমার্স স্টুডেন্ট ছিল, আমাদের প্রিয় একজন শিক্ষার্থী। ও বলেছে আমার বোনকে ভর্তি করাবো, আমি সাবেক স্টুডেন্ট, আমি চিনি এসএইচ গোলাম রাব্বিকে। আমরা কিন্তু এইরকমই 2.5 লক্ষ পরিবারের ভরসা, গত বছর এরকম 2.5 লক্ষ স্টুডেন্ট আমাদের উপর ভরসা করেছে সারা বাংলাদেশ থেকে এসএসসি 25-এর ক্ষেত্রে। যে 2.5 লক্ষ পরিবারের ভরসার একটা নমুনা আমরা কমেন্টে এসএইচ রাব্বির কাছ থেকে দেখতে পেলাম। ও বলেছে ও নিজে তো পড়েছে, নিজে ভালো ফলাফল করেছে আলহামদুলিল্লাহ, এখন ওর বোনকেও ভর্তি করাতে চায়। সো তোমরাও যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের থাকতে পারে, তোমাদের গার্জিয়ানে থাকতে পারে, তোমাদের বড় ভাই বোনে থাকতে পারে, তোমাদের টিচারদেরও থাকতে পারে, ইভেন প্রাইভেট টিউটরদের, তারাও যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারো 16910 এই নম্বরে কল দেওয়ার মাধ্যমে। ওকে, যারা যারা শেয়ার ডান করে ফেলেছে ফ্যান্টাস্টিক। মাহবুব রিমর শেয়ার করেছে, তারপর হচ্ছে সানজেদুল পায়েল শেয়ার করেছে। ওকে ভাইয়া, যারা কোর্সে আছে তাদের কি করতে হবে? যারা কোর্সে আছে তারা তো অলরেডি ভর্তি আছে, তাদেরকে আমাদের রুটিন ফলো করে ক্লাস করলেই জাস্ট চলবে। অলরাইট, সো এখন পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে কোর্সে কি কি থাকছে। এটার জন্য আমি আবার ডেকে নিব কুমকুম আপুকে। সো কুমকুম আপু আর হচ্ছে তোমাদের জারিন আপু এসে বলবে যে আমাদের যে ফ্রি এসএসসি 26 কোর্সটা রয়েছে, এই ফ্রি এসএসসি 26 কোর্সটার মধ্যে কি কি থাকছে। থ্যাংক ইউ ফারিন ভাইয়া। জারিন, শুরু করি, আসো। আমাদের স্টুডেন্টদের তো অনেক জিজ্ঞাসা, টেনশনও মনে হয় কাজ করে। টেনশন কাজ করে আসলে কিচ্ছু নাই, ভাইয়ারা তো সুন্দর করে বললোই। আমাদের সায়েন্সের স্টুডেন্ট বলো, আর্টসের স্টুডেন্ট বলো, কমার্সের স্টুডেন্ট বলো, সবার জন্য একটা কি বলা যায়, সুপার একটা প্রিপারেশন, সুপার একটা গাইডলাইন নিয়ে আসছি যেন তোমাদের A+টা আমরা লক করতে পারি। সো লেটস স্টার্ট। প্রথমে শুরু করি সাজেশনস দিয়ে। সাজেশনস কি ভাইয়া?
আমরা তো মোটামুটি সবাই পড়ি, অনেকে পুরা বই পড়ে ফেলি, দাগায় টাগায় অস্থির, পুরা বইয়ের কোথাও একটা জায়গা ফাঁকা রাখি নাই, সবুজ লাল নীল যে কালারের পাইছি হাইলাইটার দিয়ে দাগায় ফেলছি। কিন্তু এত দাগাদাগির পরে ফাইনালি পরীক্ষার রাতে যখন বসি তখন আমরা আসলে ইম্পর্টেন্ট লাইন কোনটা ওইটার খুঁজে পাই না, কারণ সবই ইম্পর্টেন্ট হয়ে যায়। সো তোমাদের এইরকম ভয়ানক প্রস্তুতি আসলে যাতে না নিতে হয় সেজন্য আমরা একটা সহজ কাজ করছি, যে আমরা তোমাদের জন্য দাগায় রাখতেছি। কি রাখতেছি? সাজেশনস। অর্থাৎ তোমার যদি প্রিপারেশনের পরে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এখন একটু শর্টকাট মেথডে যাই, বা একটু দেখি যে কোনগুলো অনেক বেশি আসে, অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কোনগুলোতে চোখ না বুলাই গেলেই হবে না, সেটার জন্য কি ফলো করতে হবে? সাজেশনস। এখন এই সাজেশনসে কি হচ্ছে, টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য থাকছে এক্সক্লুসিভ সাজেশন, তার সাথে কি থাকতেছে? প্রশ্ন থাকতেছে, তার সাথে উত্তরও থাকতেছে। সো ওভারঅল প্রিপারেশনের জন্য এইটা মাস্ট মাস্ট মাস্ট, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। নেক্সট কি দেখতেছি আপু আমরা? তারপরে হচ্ছে আমাদের ফ্রি ওয়ান শট ক্লাস। টেস্ট পরীক্ষার আগে প্রস্তুতির জন্য প্রতি বিষয়ের উপর 2টি করে ফ্রি ওয়ান শট এমসিকিউ। তোমরা সবাই জানো আমার কমন কথা যে আমি যদি আমার এমসিকিউতে 30 আউট অফ 30 লক করতে পারি, আমার জার্নিটা স্মুথ হয়ে যাবে, আমার এ প্লাসের যে জার্নিটা থাকবে সেখানে আমি আগায় থাকবো বাকি সবার থেকে। কাজেই তোমাদেরকে সবার থেকে আগায় রাখার জন্য আমাদের প্ল্যানটা কি হচ্ছে যে একেবারেই ফার্স্ট ক্লাস একটা কি প্রিপারেশন হবে, যার জন্য আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর 2টো করে আমাদের ফ্রি ওয়ান শট এমসিকিউ ক্লাস হবে। আপুর সাথে একটু অ্যাড করি, এমসিকিউর ক্ষেত্রে আমি যদি জাস্ট ম্যাথের কথাই বলি, সব সাবজেক্টে আলাদা আলাদা থাকে, ম্যাথ নিয়েই বলি। আমাদের কিন্তু ম্যাথের যখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করি তখন আমরা এক ধাপে বা একটা ভাবে ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা এমসিকিউর জন্য যাই আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হয় যে কিভাবে অল্প সময় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা একটা এমসিকিউ সলভ করে বের হয়ে আসতে পারি। সো আমাদের এমসিকিউর প্রিপারেশনটা কিন্তু আলাদাভাবেই নিতে হয়, এই জন্যই আমাদের আলাদাভাবেই ফ্রি ওয়ান শট ক্লাস রাখা হয়েছে, যাতে তোমাদের এমসিকিউতে যে দুর্বলতাটা আছে ওইটা এবার আমরা কাটায় উঠতে পারি। আর তোমরা বারবার প্র্যাকটিস করতে করতে কি হচ্ছে, আমরা যে আমাদের যে ম্যাপ টেকনিকটার কথা বলি, বারবার প্র্যাকটিস করতে করতে কি হচ্ছে আমরা সবাই মাস্টার হয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সাম হ্যাকস। সেটা তো তোমরা পাবাই, সেটা আমরা যখন ক্লাস নিচ্ছি তখন আমরা তোমাদের সাথে হ্যাকস শেয়ার করছি, আর এর বাইরেও দেখা যাচ্ছে যে আমরা এই এক্সাম হ্যাকগুলো শেয়ার করে বিভিন্ন ধরনের ভিডিওস রেডি করছি, বিভিন্ন টপিক দিয়ে তোমাদের সাথে আসলে আমরা এঙ্গেজ রাখার চেষ্টা করছি। এই যে একটা সহজ আরেকটা হ্যাক বলে দিই, যে এখনো যারা যারা জয়েন করো নাই আমাদের কোন গ্রুপটা বলো তো, এসএসসি সুপার স্টুডেন্টস, এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে তাড়াতাড়ি জয়েন করে যাও, কারণ আমরা মোস্টলি আমাদের টিচারদের থেকে সেরা সেরা হ্যাকসগুলো ওইখানেই শেয়ার করে থাকি, এবং তোমার এসএসসি প্রিপারেশনের জন্য পুরো একটা যদি ফ্যামিলি তুমি চাও আসলে ওইটা ওইখানেই আছে। পুরো বাংলাদেশের এসএসসি টিম আমরা একসাথে করে ফেলছি। সো এক্ষুনি জয়েন করে ফেলতে হবে ফেসবুক গ্রুপটাতে। হ্যাঁ, যারা এখনো জয়েন করো নাই মিস করে যাচ্ছি, একদম মিস করে যাচ্ছি। আচ্ছা, তারপরে আচ্ছা এই যে দেখো আমাদের যেই এসএসসি 26 এর টেস্ট পরীক্ষা আর ওয়ান শট এমসিকিউর ক্লাস রুটিনটা তো তোমরা পেয়ে যাবা। তোমরা যদি একটু দেখো তাহলে একেবারে অক্টোবরের 15 তারিখ থেকে যে আমাদের রুটিনটা শুরু হচ্ছে, পুরোটা খুব সুন্দর করে গোছানো একটা রুটিন, টাইমটাও দেখতে পাচ্ছ তোমরা। কাজে আমার মনে হয় যদি তোমরা ভালো করতে চাও, রেজাল্ট আর মানে এ প্লাস নিশ্চিত করতে চাও, আমাদের সাথে আসা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই 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 না না এক মিনিট স্ক্রিনশট নিতে ভুলে যেও না। হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নাও, পরে খালি মেসেজ দিবা কোথায় আছে রুটিন, কোথায় আছে। হ্যাঁ, এই রুটিন কিন্তু টাফ হয়ে যাবে, আগে স্ক্রিনশটটা নিয়ে নাও। স্ক্রিনশট ফার্স্ট স্ক্রিনশট নিয়ে নি। আমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নেই। ওকে, নেক্সট আমি কাকে ডাকি? নেক্সট আমি একটু কাইফ ভাইকে ডাকি, অনেকক্ষণ ধরে নেক্সট একটু কাইফ ভাইকে ডাকি। কাইফ ভাইকে অনেকক্ষণ ধরে দেখছি না। কাইফ ভাই কোথায় গেলা তুমি? 10 জন লাকি উইনার কি পাবে? কারা 10 জন লাকি উইনার হবে? আচ্ছা, সো আগামী 27 তারিখ এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা একটা গ্র্যান্ড সেলিব্রেশনে আসতেছে। ওই গ্র্যান্ড সেলিব্রেশনে যদি তোমরা আসতে চাও, মানে ইটস লাইক একটা এক্সপেরিয়েন্সের জন্য, যে যদি আমি এসএসসিতে এ প্লাস পাই এবার, তাহলে আমাদের জন্য এত বড় একটা ইভেন্ট হবে। সো ওই ইভেন্টে যদি তুমি আসতে চাও তাহলে তোমাকে ছোট্ট কয়েকটা কাজ করতে হবে, এবং আমাদের টি শার্ট পেতে হলেও এটা তোমাকে একটু হেল্প করতে পারবে। আমাদের ওয়ান শট যে ক্লাসগুলো হবে ওই ওয়ান শট ফ্রি কোর্সে তোমাকে জয়েন করে ফেলতে হবে। এটা হলো প্রথম কথা। আমাদের ওয়েবসাইটে যাও অথবা 16910-তে কল দাও, আমাদের ওয়ান শটে জয়েন করে ফেলতে হবে, এটা একদম ফ্রি। এরপরে তুমি সেটার স্ক্রিনশট নিবা, ঠিক আছে? দেখো এরকম একটা দেখাবে টেস্ট পরীক্ষার প্রস্তুতি, স্ক্রিনশটটা নিবা, নিয়ে আমাদেরকে সাথে শেয়ার করবা কি হিসাবে, #10minuteschool #10ms লিখতে হবে। দেখছো এখানে একদম পুরা গাইডলাইনটা দেওয়া আছে যে তুমি কিভাবে টি শার্টটা পেতে পারবা। সো আবার বলতেছি,
তোমাকে আমাদের ওয়ান শট কোর্সে জয়েন করতে হবে, আমাদের টেস্ট পরীক্ষার যে কোর্সটা আছে এটার স্ক্রিনশট নাও, এটাকে শেয়ার করো এবং জিতে নাও আমাদের টি শার্ট। 10 মিনিট স্কুল লেখা থাকবে এরকম একটা টি শার্ট তুমি পেয়ে যাবা। অলসো আমি আরও একটা জিনিস বলে দেই, সেটা হলো যে আমাদের সাথে যদি তোমরা 27 তারিখে জয়েন করতে চাও তাহলে এসএসসি 26 সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপের ভিতরে যাও। ফারহান ভাইয়া দেখবে একটা পোস্ট লিখছে, অলরেডি আমি দেখলাম প্রায় 300 স্টুডেন্ট অলরেডি কমেন্ট করে ফেলছে। আমিও একটু আগে একটা কমেন্ট করছি, যেটা আমিও যদি যেতে পারি। সো কমেন্ট সবাই করো যে বাংলাদেশ আজকে কত রান করতে পারে, যেহেতু আজকে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ আছে, বাংলাদেশ কত রান করতে পারে এই প্রেডিকশনটা ওখানে জানা দাও। যদি তুমি রানের ক্লোজ থাকো তাহলে তুমি কিন্তু গোল্ডেন টিকিটটা জিতে যেতে পারো। ওকে, সো টি শার্ট কীভাবে পেতে হবে এটা বুঝে গেলাম, 10 জন লাকি উইনার পাবে টি শার্ট। এখন কথা হলো যে ভাইয়া আমাদের যেই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আনতেছেন, এই কোর্স নিয়ে এবার একটু বলেন। বাংলাদেশের খেলা তো বুঝলাম, ওকে। সো আমি আগে ওয়ান শটের ভিতরে যাই। দেখো আমাদের টোটাল 24টা ক্লাস হবে, প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে। তার মানে তুমি বুঝতেছো একটা ক্লাসে যদি 1.5 ঘন্টার একটা ক্লাসে যদি এমসিকিউ সলভ করানো হয় আর কোনো এমসিকিউ বাকি থাকতে পারে না। আমরা কিন্তু বিগত বছরের কি কি প্রশ্ন আসছে সেগুলোকে তোমাদেরকে এই ওয়ান শট ক্লাসের ভিতরে সলভ করাই দিব। এরপরে কি কি থাকতেছে আমি এই সাইডটাতে পরে যাব। সো টোটাল আমাদের সায়েন্স, আর্টস এবং বিজনেস স্টাডিজের স্টুডেন্টের টোটাল 17টা সাবজেক্টের আমরা ওয়ান শট ক্লাস নিব এবং আমাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সও আমরা এই 17টা সাবজেক্টের সব কিছু কভার আপ করাবো। তোমার বেসিক কমপ্লিট করাবো, সিকিউ, এমসিকিউ, এই যে ওয়ান শটে এমসিকিউ কমপ্লিট করাচ্ছি এবং আমাদের এসএমবি ক্লাসের ভিতরেও আমরা এমসিকিউ দেখাবো এবং শর্ট কোশ্চেন যেটা তোমাদের নতুন অ্যাড হয়েছে এবার, ওই শর্ট কোশ্চেনও তোমাদেরকে ক্লাসে সলভ করে দেওয়া হবে। ওকে, শুধু ওয়ান শট ক্লাসে শুধুমাত্র এমসিকিউ, মানে ওয়ান শট তুমি ক্লাসে ঢুকবা এমসিকিউ সলভ করার জন্য, কিন্তু এসএমপিতে মানে শেষ মুহূর্তের প্রস্তুতি করছে এমসিকিউ, সিকিউ, বেসিক টু অ্যাডভান্স। তার মানে মনে করো তুমি এখন ভাবতেছো ভাই আমি তো সারা বছর কিছু পড়ি নাই, সবসময় স্টুডেন্টরা মেসেজ দিয়ে যেটা বলে ভাই সারা বছর কিছু পড়ি নাই আমি কি পারবো? হ্যাঁ, তুমি সারা বছর যদি মোটামুটিভাবেও পার্ট করে আসো আমাদের এই কোর্সে জয়েন করার পর, তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স, মনে করো তোমার একটা বাংলা টপিক অথবা তোমার মনে করো বীজগণিত বা হলো পাটিগণিত বা আদার যে সাবজেক্ট আছে এটা একটা টপিক, ওই টপিক তোমাকে ফার্স্টে বোঝানো হবে। বোঝানোর পরে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন আসা হয়েছে এগুলোকে সলভ করানো হবে, সিকিউ সলভ করানো হবে এবং শর্ট কোশ্চেন, এটা কিন্তু বোর্ড পরীক্ষা কখনো আসে নাই। সো এই শর্ট কোশ্চেন আমরা অলরেডি বানায় ফেলতেছি তোমাদের জন্য, সেগুলো তোমাদেরকে আমরা সলভ করাই দিব। এন্ড যে প্রাপ্তি আপু বললো বায়োলজিতে চিত্র হাতে ধরে ধরে একদম দেখাই দিবে, আই উইশ আমার টাইমে দেখাই দিত, আমার তো বায়োলজি ছিলই না। কোনো রেকর্ডেড ক্লাস না, সবগুলো ক্লাস লাইভ হবে। এখন বলতে পারো ভাই আমি যদি ক্লাসগুলো একটু দেখতে পারতাম, কোর্স তো নভেম্বর থেকে শুরু হবে, আমি যদি এখন জয়েন করে ফেলি আমি কি আগের ক্লাসগুলো পাবো? ইয়াস, তুমি আমাদের এসএমপি কোর্সে যুক্ত হয়ে গেলে গত বছর আমরা যে ক্লাসগুলো নিয়েছি ওই ক্লাসগুলো তুমি পেয়ে যাবা, ঠিক আছে? সো আগে থেকেই প্রিপারেশন যারা নিতে চাও তারা আগে থেকেই প্রিপারেশনটা নিয়ে নিতে পারবা। অ্যান্ড এটা কিন্তু একদম মানে একটা বলা যায় তোমার একদম পুরা কোর্সের একটা জিস্ট। সো যারা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে পরবর্তীতে তোমার কাজে দিবে, কি কি হবে না হবে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিছো, ডান। ওকে, সো আরও থাকতেছে মডেল টেস্ট এক্সাম দেওয়ার সুযোগ নেই, যেহেতু এমসিকিউ ক্লাসে প্র্যাকটিস করানো হবে, কিন্তু আমাদের এসএমপি কোর্সের ভিতরে পুরো আমাদের সাবজেক্ট বেসিসে তোমাদের মডেল কোশ্চেন থাকবে 100 মার্কের, একদম বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট থাকবে, সেগুলোকে আমরা সলভ করাই দিব এবং তোমাদের মডেল টেস্টের খাতাগুলোও কিন্তু চেক করে প্রোভাইড করে দেবে। জাস্ট এক্সাম দিলা, কোনোভাবে এক্সাম দিয়ে পার হয়ে যাবা না, এটা হবে না। তুমি এক্সাম দিবা, এক্সাম দেওয়ার পর কত মার্ক পাচ্ছ ওইটার মাধ্যমে তুমি অ্যাসেস করে ফেলতে পারবা যে তুমি এসএসসি পরীক্ষার জন্য কতটা ক্যাপেবল, বা তুমি এসএসসি পরীক্ষা যদি এখন দিয়ে ফেলো তুমি কত মার্ক পেতে পারো, একটা প্রেডিকশন তোমাকে করে দিয়ে ফেলা হবে। অ্যান্ড আরও থাকতেছে তোমাদের প্রতিটা ওয়ান শট ক্লাসের পরেই থাকবে 20টা করে কুইজ, অ্যান্ড আমাদের এসএমপি ক্লাসের পরও থাকবে তোমাদের জন্য কুইজ, মানে প্রতিটা ক্লাস করানোর পরে তুমি এই ক্লাসটা বুঝলে নাকি ওটার উপরে তোমার কুইজ থাকবে এবং ক্লাসের স্লাইড এবং লেকচার শিট। সো মনে করো আমি তোমাদেরকে দাগিয়ে একটা বিষয় পড়ালাম, ওই স্লাইডটা তো তোমার দরকার, ওই স্লাইডটা প্রোভাইড করে দেওয়া হবে এবং লেকচার শিটটাও প্রোভাইড করে দেওয়া হবে ওই টপিকের উপরে, ঠিক আছে? আচ্ছা, ডাউট সলভের ফিচার এখানে নাই ওয়ান শটে, কিন্তু আমাদের 24 ঘন্টা ডাউট সলভের জন্য টিচার থাকতেছে। মনে করো দুর্জয় ভাইয়ের একটা ইংরেজি ক্লাস করতেছো, এখন ওই ইংরেজি ক্লাস করার পরে তুমি দেখলে ইংরেজির একটা টপিক তুমি বুঝো নাই, অথবা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, স্টোরি কিভাবে লিখতে হবে তুমি জানো না। সো ভাইয়া ক্লাসের পর কি করবে, তোমাকে একটা রেড ব্যাকগ্রাউন্ডে ডাউট থ্রেড খুলে দিবে যে আজকের ক্লাসের পর কি কি ডাউট আছে ওইখানে জানাও। সো তুমি তোমার ডাউটটা এখানে জানাবা, আবার এই কাজ করো না বইয়ের ছবি তুলে দিয়ে দিও না,
স্পেসিফিক ডাউটটা দিবা যে ভাইয়া প্যারাগ্রাফ লেখার ধরন বুঝি না, অথবা মনে করো ফারহান ভাই বাংলা ক্লাস নেওয়ার পরে তুমি বললা ভাইয়া সৃজনশীল লেখার ধরন বুঝি না। আমি যতটুকু জানি ফারহান ভাই কিন্তু সৃজনশীল কিভাবে লিখতে হয় একটা সুন্দর পিডিএফ বানায় ফেলছে, সো যেটা এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টদের কিন্তু অনেক হেল্প করছে। অ্যান্ড রিটেনে কিন্তু আরও অনেক কিছু আছে। সো ভাইয়া যখনই ক্লাসটা নিবে ডাউটসের ভিতরে বলবা যে ভাইয়া রিটেন এটা কি করব, দুর্জয় ভাইয়াকে বলবা ভাই ইংরেজির জন্য কি করব। সো এইগুলা করলে তুমি কি হবে জানো, তোমার কনফিউশনটা ক্লাসের ভিতরেই সলভ হয়ে যাবে, ক্লাসের পর এবং ডিউরিং দ্য ক্লাস সলভ হয়ে যাবে। এরপরে থাকতেছে তুমি ক্লাসের ভিতরে আমাদের থেকে গাইডলাইন পাবা। তোমরা তো সবাই আমাদের অনলাইন ক্লাসগুলোতে দেখো যে শুধুমাত্র ক্লাসই না, কিভাবে ওই সাবজেক্টটাতে ভালো করতে হবে একটা ওভারঅল গাইডলাইনও তোমাদেরকে দেওয়া হয়, যাতে করে তুমি পড়ো কিন্তু ওই পড়াটা কিভাবে তুমি লং টার্ম মেমোরাইজ করবা, এক্সামে কিভাবে লিখবা ওইটাও যাতে তোমাকে বোঝাই দিতে পারি আমরা। মেন্টরশিপ এখানে পাবা, বলে রাখছি নাই, বাট ওভারঅল মেন্টরশিপ তোমরা পাবা, কিভাবে এমসিকিউ মনে রাখবো। অ্যান্ড মাসে 2টা গাইডলাইন সেশন থাকবে মেন্টরশিপের সুযোগ। তুমি মনে করো আমাদের কোর্সে ঢুকছো, ঢোকার পরে প্রতি মাসে 2টা এরকম মেন্টরশিপ আমাদের সেশন থাকবে, যেখানে তুমি একদম ডিরেক্টলি যে টিচার থাকবে, মাঝে মাঝে আমি থাকবো, মাঝে মাঝে ফারহান ভাই থাকবে, মাঝে মাঝে দুর্জয় ভাই থাকবে, আর অন্যান্য ভাইয়ারা থাকবে। তাদেরকে তুমি জিজ্ঞেস করতে পারবে যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি না, আমাকে একটু বোঝায় দেন। সো তখন তোমাকে একদম ক্লিয়ারলি একদম লাইভের মাধ্যমে বোঝাই দিবে, যেরকম আমাদের কিউএনএ ক্লাসগুলোতে তোমরা দেখে থাকো হয়ে থাকে। তুমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছো বা ফর্মের ভিতরে দিছো, ওইটাই সলভ করে দেওয়া হবে তোমাকে। তার মানে তোমার ক্লাসের ভিতরে পড়াও কমপ্লিট, তোমার পুরো প্রিপারেশন রিলেটেড যে কোনো কনফিউশনও কমপ্লিট, একদম 10 on 10 প্রিপারেশন। কোনো সাজেশন দেওয়া হবে না ওয়ান শটকে, কারণ আমরা ওয়ান শট ক্লাসগুলোতে এমন এমসিকিউ আসবো যেগুলা তোমাদের পরীক্ষায় আসার মতো। সো ক্লাসটাই একটা ওভারঅল সাজেশন হয়ে যাবে। কিন্তু এই যে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, তোমাদেরকে একটা জিনিস বলি, আমাদের যে 5100 সামথিং বা 5000 প্রায় 200 স্টুডেন্ট আমাদের সাথে পড়ে A+ পেয়েছে, সেটার জন্য কিন্তু অনেক বড় একটা হেল্পফুল ম্যাটেরিয়াল ছিল এই যে আমাদের শেষ মুহূর্তের সাজেশন। কারণ সেখানে আমরা টপিক ভিত্তিক ঢাকা বোর্ড 2019 সাল, 21 সাল, 22 সালে কেমন প্রশ্ন আসছে, এবং কুমিল্লা বোর্ডে তোমরা জানো অনেক হার্ড কোশ্চেন আসে, কিন্তু ওই কুমিল্লা বোর্ডে কিন্তু আমাদের দেওয়া বিজিএস সাজেশন থেকে অনেক কমন আসছিল, এবং স্টুডেন্ট আমাকে বলছে ভাই প্রায় 28টা মতো এমসিকিউ আমরা এখান থেকে কমন পেয়েছি। তো দেখো কুমিল্লা বোর্ড যেখানে সবচেয়ে টাফেস্ট এক্সাম হয়, সেখানেও কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে কমন আসতেছে, অ্যান্ড এটা কিন্তু প্রুভেন। তোমরা যারা যারা এইচএসসি 27 সুপার স্টুডেন্টস গ্রুপ, স্টার স্টুডেন্টস গ্রুপে জয়েন এখনো নাই, তারা বড় ভাইদের ওই গ্রুপটাতে জয়েন করে একটু দেখে ফেলতে পারো যে কি কি আমরা প্রোভাইড করছিলাম। অ্যান্ড তোমাদের জন্য কিন্তু এর থেকে আরো বড় প্ল্যান আছে আমাদের। ওকে, সো এবার আমাদের টিচার প্যানেলে কে কে আছে আমরা একটু যদি এটা আমাদের বলে দিতে, ফারহান ভাইকে যদি অথবা দুর্জয় ভাইকে যদি ডাকি। দুর্জয় ভাই, আমাদের টিচার প্যানেলে কে কে আছে যদি একটু বলতেন। আজকে তো তোমরা আমাদেরকে দেখলাই যে আমরা কারা কারা আছি। আমরা কিন্তু এই কয়জনই না, এর বাহিরেও আরো বেস্ট টিচাররা আছেন। সো আমরা যদি একটু দেখি আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সের বিজ্ঞান যে কোর্সটা আছে বিজ্ঞান বিভাগের জন্য, ফারহান ভাই এখানে কিভাবে আসলো? বাংলা পড়াবে তো, A+ বাংলাতেই বেশি। ও আচ্ছা, বাংলা ইংলিশ আইসিটি কমন সাবজেক্ট। আচ্ছা বাংলাতে ভাই আপনি বাংলাতে কত পাইছিলেন? আমি A+ পাইছিলাম সবগুলো। ফারহান ভাই ক্লাস নিছিল না? না, তখন ফারহান ভাই ক্লাস নেয় নাই। আর কে কে আছে ভাইয়া? সায়েন্সের যারা যারা আজকে আমাদের এখানে আছে আমরা একটু সবাইকে ডেকে নিব। মেহেদি ভাই, আচ্ছা, আর যারা আমি আছে। একটা জিনিস স্পেশালি একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে 10 মিনিট স্কুল একমাত্র প্ল্যাটফর্ম যারা সায়েন্স, কমার্স, আর্টস সব ক্যাটাগরির স্টুডেন্টকে সার্ভ করছে। অর্থাৎ তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যে আচ্ছা আমি তো কমার্সের স্টুডেন্ট, আমার জন্য কি 10 মিনিট স্কুল পড়াবে কিনা, বা আমি তো আর্টসের স্টুডেন্ট, আমার যে সাবজেক্টগুলো লাগবে এগুলো কি পড়াবে কিনা, নাকি আবার 10 মিনিট স্কুল শুধু সায়েন্সের প্রতি ফোকাস করবে, বাকি অন্যান্য সবাই যেরকম শুধু সায়েন্সেই বেশি প্রায়োরিটাইজ করছে 10 মিনিট স্কুলও কি এমন করবে কিনা। এটা হবে না, কথা দিচ্ছি। সায়েন্সের হও, কমার্সের হও, আর্টসের হও, তুমি যেই ডিপার্টমেন্টে এটা হও না কেন, ইনশাল্লাহ তোমাদের A+ নিশ্চিত করার দায়িত্ব আমাদের। এই যে পিছে যে বিশাল টিচার প্যানেল দেখা যাচ্ছে, আরেকটা স্লাইড চেঞ্জ করলে আরও একটা দেখা যাবে, সবাই মিলে কিন্তু আমরা এই দায়িত্বটা নিচ্ছি। সো ব্যবসা শিক্ষার টিচার প্যানেলকেও তোমরা দেখতে পাচ্ছ। সো সব জায়গায় আমি আছি, কারণ বাংলাটা কমন। ওকে, ইয়াস, দেখেছো? তার মানে আমি আছি সব জায়গায়, আর বাকি টিচার প্যানেল কিন্তু পাল্টে যাচ্ছে, সায়েন্স, কমার্স, আর্টস। সো আর্টসের স্টুডেন্টদের জন্য আমরা বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, সায়েন্স, ইকোনমিক্স, সিভিক্স, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল, পরিবেশ, আইসিটি, এমন কোনো সাবজেক্ট বাকি নাই যেটা আমরা পড়াচ্ছি না। সো বুঝতেই পারছো, তোমরা যদি আমাদের এই কোর্সে এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, সায়েন্স হলে সায়েন্স, কমার্স হলে কমার্স, আর্টস হলে আর্টসে ভর্তি হয়ে যাও, তাহলে ইনশাল্লাহ একেবারে চিন্তামুক্তভাবে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষাটার প্রস্তুতি নিতে পারবে। ইয়েস, বাহ, এত এত টিচার্স। এখন কথা হলো ভাইয়া, আমি কি এই গোল্ডেন টিকিটটা পেতে পারবো? কিন্তু গোল্ডেন টিকিটটা
কিসের গোল্ডেন টিকিট? বলো বলো আমাদেরকে বলো। আচ্ছা, সো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এত বড় একটা গ্র্যান্ড সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি আগামী 27শে সেপ্টেম্বর। এই আগামী 27শে সেপ্টেম্বর এই গ্র্যান্ড সেলিব্রেশনে আমরা চাই এসএসসি 26 ব্যাচের কিছু স্টুডেন্ট আসুক, এসে এই গ্র্যান্ড সেলিব্রেশনটা জাস্ট দেখুক, যে তারা যদি এইবার এসএসসি পরীক্ষায় A+ পায় তাহলে পরবর্তী বছর তারা এই গ্র্যান্ড সেলিব্রেশনে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসতে পারবে। অ্যাজ এ মোটিভেশন আমরা ওদেরকে আনতে চাই। সো তোমাদের মধ্যে থেকে 10 জন রিপ্রেজেন্টেটিভ যারা এসএসসি 26 ব্যাচকে রিপ্রেজেন্ট করবে, সেই 10 জন লাকি স্টুডেন্ট কিন্তু আমাদের এই গোল্ডেন টিকিটটা পেয়ে যেতে পারো। কিভাবে পাবে? কিভাবে হবে এই ওয়াইল্ড কার্ড এন্ট্রি? ইয়েস, এই ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য তোমাকে আমাদের এসএসসি 25 বারবার বলতেছি 26 গ্রুপে তোমার একটা ভিডিও পোস্ট করতে হবে। এখন ভাই ভিডিওটা কিসের? তুমি তোমার সাবজেক্ট রিলেটেড যে কোনো একটা টপিক বুঝাবা, কত ইজি ওয়েতে বুঝাইতে পারো। আমরা জানি আমাদের স্টুডেন্টরা মাঝে মাঝে আমাদের থেকেও, অ্যান্ড যখন আমাদের থেকে পড়তেছো ওরা এই টপিকটা তো যখন একদম ভালোভাবে বুঝে যায়, সেই টপিকটা ওরা অনেক ভালোভাবে বোঝাইতে পারে। সো তুমি কি করবা, মনে করো তোমার সেলফি ক্যামেরা অন করলা অথবা কাউকে বললা একটা ভিডিও করে দিতে, ওই একটা টপিকের ভিডিও করে তুমি আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস বা গ্রুপে তুমি পোস্ট করবা। পোস্ট করলে তোমার ভিডিওর, যার ভিডিওর হাইয়েস্ট ভিউ হবে, দেখো যারা যারা ভিডিও পোস্ট করবে, ভিডিওর ডেডলাইনটা একটু মাথায় রাখো। ভিডিওর ডেডলাইনটা হলো 25 তারিখ রাত 10টা, তার মানে আগামীকাল ঠিক রাত 10টা পর্যন্ত। ওকে, আগামীকাল ঠিক রাত 10টার মধ্যে তোমাকে টপিকের একটা ভিডিও করে আমাদের এই গ্রুপে পোস্ট করতে হবে। যেই 10 জন স্টুডেন্টের ভিডিও হাইয়েস্ট ভিউ পাবে তারা পাবে আমাদের এই গোল্ডেন টিকিট। অলরাইট, যেহেতু কমেন্টে অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া একটু আরেকবার যদি বুঝিয়ে দেন, আমরা ক্লাসেও যেরকম বারবার করে বুঝাই, আজকের লঞ্চিং লাইভটাও তার চেয়ে কোনোভাবে ব্যতিক্রম নেই। আমি তোমাদেরকে সহজ করে আরেকবার বুঝিয়ে দিই। মনে করো তুমি আমাদের 27 সেপ্টেম্বর কৃষিবিদ খামার ইনস্টিটিউটে যেই প্রোগ্রামটা হতে যাচ্ছে, একটা গ্র্যান্ড সেলিব্রেশন, যারা এসএসসি 2025 সালে A+ পেয়েছে আমাদের কাছে পড়ে, আমাদের পেড স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম করতে যাচ্ছি, যেখানে অনেক মজা, অনেক সারপ্রাইজ থাকবে। এখন এই অনুষ্ঠানটাতে তো আসলে তোমাদের ব্যাচের আসার কথা না ইন জেনারেল। তোমরা যেহেতু পরের ব্যাচে জুনিয়র এসএসসি 26, তোমরা তো এখনো ট্যাগ কোট আনকোট কৃতি শিক্ষার্থী হয়ে ওঠে নাই, বাট তোমাদের জন্য একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রির ব্যবস্থা আমরা রেখেছি। একটা টাস্ক, একটা চ্যালেঞ্জ আমরা ডিজাইন করেছি, যেই চ্যালেঞ্জটাতে যেই টপ 10 জন থাকবে যারা এটা জিতবে তাদেরকে আমরা গোল্ডেন টিকিট দিচ্ছি, বা তাদেরকে আমরা স্পেশালি ইনভাইট করছি যাতে তোমরা এই প্রোগ্রামটাতে আসতে পারো। এখন তুমি যদি এই প্রোগ্রামটাতে আসার জন্য এই গোল্ডেন টিকিটটা জিততে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আমাদের একটা ফ্রি ফেসবুক পাবলিক গ্রুপ আছে, যেটা শুধুমাত্র তোমাদের ব্যাচের জন্য। গ্রুপটার নাম যদি একটু দেখি, গ্রুপটার নাম হচ্ছে এসএসসি 2026 সুপার স্টুডেন্টস। সো এই গ্রুপটাতে তুমি যদি এখনো জয়েন করে না থাকো, এই গ্রুপটাতে তুমি প্রথমত জয়েন করবা। জয়েন করার পর তুমি তোমার নিজের পছন্দের যে কোনো টপিক তুমি এক্সপ্লেন করবা। 5 থেকে 10 মিনিট যথেষ্ট। এমন না যে এটার জন্য তোমার স্মার্ট বোর্ড লাগবে, হোয়াইট বোর্ড লাগবে, কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট ক্যামেরা অন করে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে হোক, অন্য কেউ ভিডিও করে হোক, তুমি ভিডিওটা করলা। এবং অবশ্যই যেটা ভুলবা না, ক্যাপশনে হ্যাশট্যাগ 10ms কিন্তু লিখতে হবে। এই যে দেখো, হ্যাশট্যাগ 10ms লিখে তুমি এটা পোস্ট করবে। এবং কত ডেডলাইনটা কি কাইফ, কখন এর মধ্যে পোস্ট করতে হবে? আগামীকাল মানে 25শে সেপ্টেম্বর ঠিক রাত 10টার মধ্যে তোমাকে ভিডিওটা পোস্ট করতে হবে। সো আগামীকাল রাত 10টা, 25 সেপ্টেম্বর রাত 10টার মধ্যে যারা ভিডিও পোস্ট করবা তারাই এই প্রতিযোগিতায় পার্টিসিপেন্ট হিসেবে বিবেচিত হবা। কিন্তু তারপরে কিন্তু প্রতিযোগিতা শেষ না। তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমরা দেখবো যে তোমরা যদি শেয়ার দিয়ে বন্ধুদেরকে গ্রুপে ইনভাইট করে তোমাদের এই ভিডিওটার ভিউ সবচেয়ে বেশি যে 10 জনের থাকবে, সেই 10 জন হচ্ছে আমাদের লাকি উইনার হবে, যারা কিনা এই গোল্ডেন টিকিটটা পাচ্ছে এবং যারা 27 সেপ্টেম্বর সরাসরি আমাদের সাথে দেখা করতে পারছে। এবং যারা বাকি সবার চেয়ে, যেহেতু আমাদের ক্লাস শুরু হবে 8 অক্টোবর, তারও আগে একদম সরাসরি গাইডলাইন নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারবা। এবং সিনিয়র ভাইয়াপুরা যেহেতু থাকবে 27 তারিখের প্রোগ্রামে, তোমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু জেনে নিতে পারো যে কিভাবে কি করতে হবে, এখন কোন জায়গায় ফোকাস করতে হবে। তো বুঝতেই পারছো, এই একটা সহজ টাস্কের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এসএসসি 25 ব্যাচের যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রোগ্রামটা আছে সেটা লাকি উইনার হয়ে যেতে পারো গোল্ডেন টিকেটের। অলরাইট, আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে যায় কমেন্টে একটু ক্লিয়ার লিখে ফেলো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও কমেন্টে লিখে ফেলো। জয়ীদের নাম আমরা গ্রুপেই প্রচার করে দিব, অসুবিধা নেই, আর আলাদা করে যোগাযোগ তো করবেই আমরা। অলরাইট, সো আমরা তাহলে আজকে ফুল সব কিছু নিয়ে আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম আমাদের কি ফ্রি কোর্স শুরু হচ্ছে। আমাদের ফ্রি কোর্স শুরু হচ্ছে 8 অক্টোবর থেকে। ফ্রি কোর্সে তোমরা কিভাবে এনরোল করবা,
10ms.com এ যাবা, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইট থেকে তোমরা খুব সহজে আমাদের যে ওয়ান শট প্লাস টেস্ট প্রিপারেশন যেই ফ্রি কোর্সটা রয়েছে সেটাতে এনরোল করতে পারবা, যেটা ক্লাস শুরু হবে 8 অক্টোবর থেকে। এটা ওপেন ফর অল এবং সায়েন্সের, কমার্সের, আর্টসের সব স্টুডেন্টরা এখানে জয়েন করতে পারবে। পরবর্তীতে 1 নভেম্বর থেকে এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি, সায়েন্স, কমার্স, আর্টস 3টা কোর্সই একসাথে শুরু হবে। এখানে কতগুলো সাবজেক্ট আমরা পড়াবো সব কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি। সেটা ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে। আমরা প্রথমে তোমাদের টেস্টের জন্য প্রস্তুত করব, তারপরে তোমাদেরকে আমরা পরবর্তীতে যে মহাযুদ্ধটা অপেক্ষা করছে এসএসসি, তার জন্য প্রস্তুত করব। আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। সো আজকের এই লাইভটা থেকে যদি তোমার এমন কোনো প্রশ্নের উত্তর যেটা তুমি চাচ্ছিলে কিন্তু পাও নাই, এটা পেতে চাও, এখনো একটা উপায় আছে, সেটা হচ্ছে এই লাইভটা শেয়ার দিয়ে তার ক্যাপশনে তোমার প্রশ্নটা লিখো। আমাদের টিচার প্যানেল থেকে পরবর্তীতে তোমাকে তোমার সেই ক্যাপশনের প্রশ্ন দেখে উত্তরটা করে দেওয়া হবে। অলরাইট, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা যদি একটু দেখি। ভাইয়া অনেকে প্রশ্ন করতেছে আমি কি যে কোনো সাবজেক্টের ভিডিও করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের ভিডিও বানাতে পারবা। ভিডিও 5 থেকে 10 মিনিটের বেশি হওয়ার দরকার নাই, অনেক লম্বা সময় এই ভিডিও পিছনে দিতে হবে না। অ্যান্ড আরও একটা জিনিস, তুমি ভিডিওটা সেলফিতে করতে পারো, অথবা কেউ তোমাকে ভিডিও করে দিচ্ছে এটাও হতে পারে, অথবা তুমি কোনো স্ট্যান্ড দিয়ে উপরে তোমার ক্যামেরাটা রেখে নিচে কোনো ম্যাথ সলভ করাচ্ছ। অনেকে জিজ্ঞেস করলে, যেমন ইসরাত জিজ্ঞেস করছে, ভাই আমি ম্যাথ ভালো পারি, আমি কি ম্যাথের ভিডিও করতে পারবো? ডেফিনেটলি তুমি ম্যাথের ভিডিও করতে পারবা। জাস্ট মেক শিওর তুমি যে টপিকটাকে চুজ করতেছো ওইটা তুমি অনেক ভালোভাবে এক্সপ্লেইন করতে পারতেছো, তাহলেই হবে। অলরাইট, সো আমরা তো অলরেডি বলেছি যে কিভাবে তোমরা 50% ডিসকাউন্ট পাবা, কিভাবে তোমরা আমাদের কোর্সগুলোতে ভর্তি হবা। আশা করি তোমাদের যত প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের আমরা উত্তর দিয়েছি। তোমাদের যাদের কনফিউশন ছিল যে কিভাবে প্রস্তুতি শুরু করলে এ প্লাস নিশ্চিত করা যাবে, সেগুলো আমরা উত্তর দিতে পেরেছি ইনশাল্লাহ। এখন যদি দেখা হয় ক্লাসে, পরবর্তী বছর তোমাদের সাথে দেখা হবে এরকমই কোনো একটা কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।